আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি হরপ্পা সভ্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসব। চলো আজ শুরু করা যাক হরপ্পা সভ্যতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? উত্তর হবে হরপ্পা। সিন্ধু সভ্যতার কোন জায়গাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? হরপ্পা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? নোট করে নাও তোমরা, নিওলিথিক যুগ। সিন্ধু সভ্যতা নিওলিথিক যুগের সভ্যতা। চারটে অপশান আছে, নিওলিথিক, প্যালিওলিথিক, ক্যালকোলিথিক আর মেসোলিথিক। তোমরা গন্ডগোল করো না, সিন্ধু সভ্যতা হচ্ছে নিওলিথিক যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগার কোন জায়গায় আবিষ্কৃত হয়েছিল? উত্তর হবে মহেঞ্জোদারো। 4 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর নিকাশি ব্যবস্থা। 5 নম্বর, প্যালিওলিথিক যুগে মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? উত্তর আগুন। প্যালিওলিথিক যুগে মানুষের সবচেয়ে বড় আবিষ্কার আগুন। হরপ্পাবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। 7 নম্বর কোশ্চেন, প্রস্তর যুগে মানুষ প্রথম পোষ মানিয়েছিল ভেড়া। 4টে অপশান আছে, গাধা, কুকুর, ঘোড়া আর ভেড়া। উত্তর হবে ভেড়া। হরপ্পা সভ্যতায় বাড়িগুলো তৈরি হয়েছিল কি দিয়ে? বাঁশ, ইট, কাঠ না পাথর? উত্তর হবে ইট দিয়ে। নিচের কোন দেশের সঙ্গে হরপ্পাবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল? উত্তর হবে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পাবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এটা আমি তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি, মনে রেখো এটা। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোন জায়গায় ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে? উত্তর হবে সুরকোড্ডাতে। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। হরপ্পা সভ্যতার সুরকোড্ডা কেন্দ্রে ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে, যেটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে যে দেবতার মূর্তি পাওয়া গেছে তা কোন দেবতার? ইন্দ্র, বরুণ, পশুপতি না বিষ্ণু? উত্তর হবে পশুপতি। প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ির ফলে নিচের কোন জায়গায় স্টেডিয়াম আবিষ্কৃত হয়েছে? প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ির ফলে স্টেডিয়াম আবিষ্কৃত হয়েছে ধোলাভিরাতে, কিন্তু এখানে ধোলাভিরা অপশন নেই, কিন্তু উত্তর হবে ধোলাভিরা। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্রের বেশিরভাগটাই কোন ধাতু দিয়ে তৈরি হয়েছিল? উত্তর হবে তামা এবং ব্রোঞ্জ। হরপ্পা সভ্যতায় প্রাপ্ত যন্ত্রপাতি অস্ত্রশস্ত্রের বেশিরভাগটাই তৈরি হয়েছিল তামা এবং ব্রোঞ্জ দিয়ে। হরপ্পা সভ্যতা প্রসার লাভ করেছিল কোথায় কোথায়? সিন্ধু, পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটে। 15 নম্বর কোশ্চেন, নিচে উল্লিখিত জায়গাগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত? চিনসুরা, বৈশালী, লোথাল নাকি চন্দেরনগর? উত্তর হবে লোথাল। 16 নম্বর কোশ্চেন, তোমরা মনে রেখো, হরপ্পাতে যে নর্তকী মূর্তি আবিষ্কৃত হয়েছে তা কিসের তৈরি? হরপ্পার নর্তকী মূর্তি ব্রোঞ্জের তৈরি। কাঠের তৈরি নর্দমা হরপ্পা সভ্যতার কোন জায়গায় আবিষ্কৃত হয়েছিল? উত্তর মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে কাঠের তৈরি নর্দমা আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা সভ্যতার কোন জায়গাতে ধান চাষ হতো? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হরপ্পা সভ্যতার কোন জায়গাতে ধান চাষ হতো? উত্তর হবে লোথাল ও রংপুর। লোথাল ও রংপুরে ধান চাষ হতো। 19 নম্বর কোশ্চেন, নিচের প্রাণীগুলির মধ্যে কোনগুলি হরপ্পাবাসীদের গৃহপালিত পশু ছিল? উত্তর হবে এ এবং বি, মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাধা, উট, হাতি, ষাঁড়, বলদ। আচ্ছা, হরপ্পাবাসীদের নিচের কোন পশুর ব্যবহার জানতো না বলে মনে করা হয়? হরপ্পাবাসীরা নিচের কোন পশুর ব্যবহার জানতো না বলে মনে করা হয়? উত্তর হবে ঘোড়া। হরপ্পাবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না। ভারতে গড়ে ওঠা কোন সভ্যতায় প্রথম রৌপ্য ব্যবহারের নিদর্শন পাওয়া যায়? উত্তর হবে হরপ্পা সভ্যতায়। কোন যুগে মানুষ খাদ্য সংগ্রহ করার অভ্যাস ছেড়ে দিয়ে খাদ্য উৎপাদনে ব্রতী হয়েছিল? উত্তর হবে নিওলিথিক যুগ বা নব্য প্রস্তর যুগ। মনে রেখো, এই নব্য প্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রহ করার অভ্যাস ছেড়ে দিয়ে নিজেরা খাদ্য উৎপাদনে ব্রতী হয়েছিল। নিওলিথিক যুগ বা নব্য প্রস্তর যুগে। হরপ্পা সভ্যতাকে আর্য সভ্যতার অগ্রবর্তী ধরা হয় নিচের কোন সাক্ষ্য প্রমাণের জন্য? উত্তর হবে লিপি। শিল্পকাল, তামার ব্যবহার, লিপি, বাসনকোসন, এই 4টে অপশনের মধ্যে উত্তর হবে লিপি। 24 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার লিপি পাঠোদ্ধার হয়নি। 4টে অপশন আছে, তার মধ্যে উত্তর হবে এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি।
নিচের কোন জায়গায় প্যালিওলিথিক যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? প্যালিওলিথিক যুগ মানে প্রাচীন প্রস্তর যুগ। এই চারটে অপশনের মধ্যে বেলারি হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার কোন জায়গায় বন্দর ছিল? তোমরা এটা জানো, হরপ্পা সভ্যতার লোথালে বন্দর ছিল। লোথালকে বন্দর নগর বলা হয়। হরপ্পাবাসীরা কোন দেবদেবীর পূজা করত? মনে রেখো, হরপ্পাবাসীরা কোন দেবদেবীর পূজা করত? হরপ্পাবাসীরা মাতৃমূর্তির পূজা করত। ইন্দ্র, বরুণ, মিত্র, মাতৃমূর্তি, এই চারটি অপশনের মধ্যে হবে মাতৃমূর্তি। হরপ্পাবাসীরা মাতৃপূজা করত। মহেঞ্জোদারো সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য নয়? চারটে অপশান আছে। এটি একটি সুপরিকল্পিত নগর ছিল, প্রতিটি বাড়িতেই স্নানাগার ছিল, বিল্ডিংগুলির আকৃতিতে সমতা ছিল না, এখানে নিকাশি ব্যবস্থা ছিল না। এখানে কোনটি প্রযোজ্য নয় বলেছে, কোশ্চেনটা ভালো করে বুঝবে। উত্তরটা হবে এখানে নিকাশি ব্যবস্থা ছিল না। আচ্ছা, নিচের কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারোতে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ আবিষ্কার করেন? উত্তর হবে দয়ারাম সাহানি। নিচের কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারোতে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। আবার কোথাও কোথাও বলা হয় রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, মহেঞ্জোদারোর আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। এই দুটো অপশন বলা হয়। পরের কোশ্চেন, কার তত্ত্বাবধানে মহেঞ্জোদারো এবং হরপ্পায় খনন কাজ শুরু হয়? উত্তর হবে স্যার জন মার্শাল। স্যার জন মার্শালের তত্ত্বাবধানে হরপ্পায় খনন কার্য শুরু হয়েছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কৃত হয়েছিল কবে? 1922 সালে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা সভ্যতা কোন যুগের? হরপ্পা সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের। তবে তাম্র ব্রোঞ্জ যুগ যদি অপশানে না থাকে তাহলে তোমরা, যদি অপশানে তাম্র প্রস্তর যুগ থাকে তাহলে সেটা লিখবে তাম্র প্রস্তর যুগে। সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? উত্তর হবে হরপ্পা। ভারতের প্রাচীনতম নগরীর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় ভারতের প্রাচীনতম নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। নিচের কোন জায়গায় সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি? চারটে অপশন, লোথাল, পাটলিপুত্র, রংপুর, সুতকাজন্দর। উত্তর হবে পাটলিপুত্র। আচ্ছা, হরপ্পা সভ্যতার জাতীয় আয়ের প্রধান উৎস কি ছিল? উত্তর কৃষি। হরপ্পা সভ্যতার জাতীয় আয়ের প্রধান উৎস ছিল কৃষি। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছে। হরপ্পা সভ্যতা সংস্কৃতির নগর পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? উত্তর হবে দুটি নগরেই বেশ কিছু পাথরের তৈরি বাড়ির নিদর্শন পাওয়া গেছে। হরপ্পার সামাজিক জীবন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য নয়? এখানে অপশন হবে মধ্যবিত্তদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল। আচ্ছা দেখো, হরপ্পা 1921 সালে এবং মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কৃত হয়েছিল বলে মনে করা হয়। আচ্ছা, কোন পশুর সঙ্গে হরপ্পাবাসীদের পরিচয় ছিল না? উত্তর হবে ঘোড়া। হরপ্পা সভ্যতায় মুদ্রাগুলি ছিল তামার তৈরি, মুদ্রাগুলি ছিল রূপোর তৈরি, মুদ্রা ব্যবস্থা শুরু হয়নি, মুদ্রাগুলি ছিল ব্রোঞ্জের তৈরি। এই চারটে অপশন যদি দেয়, অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে মুদ্রা ব্যবস্থা শুরু হয়নি। হরপ্পাবাসীরা কোন পশুকে দেবতা জ্ঞানে পুজো করত? বড় পুঁজ বিশিষ্ট ষাঁড়কে হরপ্পাবাসীরা দেবতা জ্ঞানে পুজো করত। নিচের কোন ধাতুর ব্যবহার হরপ্পাবাসীদের জানা ছিল না? উত্তর হবে লোহা। হরপ্পার মানুষদের ধর্মবিশ্বাস সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? তারা জল, বায়ু এবং আকাশের উপাসনা করত, এই কথাটি সত্য নয়। অনুমান করা হয় হরপ্পাবাসীদের মৃতদেহ কি করা হতো? দাহ করা হতো, নাকি সমাধিস্থ করা হতো, নাকি চিলশকুনের আহারের জন্য ফেলে রাখা হতো, নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হতো? উত্তর হবে সমাধিস্থ করা হতো। হরপ্পায় যে আবিষ্কৃত শস্য ভাণ্ডার, তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত ছিল? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে 169 ইন্টু 135। হরপ্পায় আবিষ্কৃত শস্য ভাণ্ডারের দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 169 ইন্টু 135। আচ্ছা, এবার দেখো পরের পৃষ্ঠায়, মহেঞ্জোদারোর বিশাল স্নানাগারের গভীরতা কত ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারোর বিশাল স্নানাগারের গভীরতা ছিল 8 ফুট। 8 ফুট গভীর ছিল মহেঞ্জোদারোর বিশাল স্নানাগার। হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? উত্তর হবে রাভি বা ইরাবতী। হরপ্পা অঞ্চল রাভি বা ইরাবতী নদীর কাছে অবস্থিত ছিল। হরপ্পার লোকেরা মৃতদেহের মাথা কোন দিকে রেখে মৃতদেহ কবর দিত? এটাও খুব ইম্পর্টেন্ট। হরপ্পার লোকেরা যখন মৃতদেহকে সমাধিস্থ করত তখন মৃতদেহের মাথা উত্তর দিকে রাখা হতো। আচ্ছা, হরপ্পার লোকেরা গুরুত্বপূর্ণ কোন ফসলগুলি উৎপাদন করতেন?
উত্তর হবে গম, বার্লি এবং সরিষা। হরপ্পার লোকেরা এই গুরুত্বপূর্ণ ফসলগুলি উৎপাদন করতেন, গম, বার্লি, সরিষা। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ কোথায় খোদিত হয়েছে? আচ্ছা, এটার উত্তরটা দেখো। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে হরিয়ানার হিসার জেলার রাখিগড়িতে। আগে মনে করা হতো মহেঞ্জোদারোতে হরপ্পা সভ্যতার বৃহৎ ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, কিন্তু বর্তমানে মনে করা হয় হরিয়ানার হিসার জেলার রাখিগড়িতে হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বৃহত্তম হরপ্পা স্থান হল রাখিগড়ি। হরপ্পা সভ্যতার বৃহৎ দালান কোনটি? উত্তর হবে বৃহৎ খাদ্যগুদাম। বৃহৎ খাদ্যগুদাম হরপ্পা সভ্যতার বৃহৎ দালান। আজ হরপ্পা সভ্যতা নিয়ে আমি এই প্রশ্ন আর উত্তরগুলো তোমাদেরকে জানালাম। তোমরা অবশ্যই মনে করে প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো।